চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উপস্থিত ছিলেন আমাদের ডক্টর শারদ হোসেন, তিনি অনেকদিন পরে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, ছিলেন মির্জা আব্বাস, কাশেম চন্দ্র রায়, ডক্টর মহিত খান, ইসলাম খান, আমি নিজে জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। মিটিং এ যেভাবে আপনার প্রথম এজেন্ডা ছিল যে গত সভার বিষয়গুলো অবহিত করা, সেটা করা হয়েছে। দ্বিতীয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে আমাদের সবাই জানেন যে আমাদের দলের চেয়ারপারসন, আমাদের প্রধানমন্ত্রী এবং এই দেশের মানুষের, সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় নেতা, এবং যিনি গণতন্ত্রের একজন আপসী নেত্রী, যার উপরে বাংলাদেশের মানুষ স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী মনে করে। সেই নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের গুরুতর অবনতি হয়েছে এবং এই সভাতে তার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। সভা মনে করে যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রীর অবদান, সংগ্রাম, আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয়। প্রকৃতপক্ষে আপনি চতুর্দিকে সারা দেশের টাকা শুধুমাত্র গণতন্ত্রের জন্য এত ত্যাগ স্বীকার এখনো করছেন, জীবনের ঝুঁকি নিয়ে করছেন, অর্থাৎ বন্দী হয়ে আছে, কোনো আপোষ করেননি। একমাত্র আপনার মিয়ানমারের সূচি আর আমাদের দেশের খালেদা জিয়া ছাড়া গণতন্ত্রের জন্য সংগ্রাম এই পর্যায়ে আর কেউ করেছেন আমার জানা নেই। সবারও মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার লক্ষ্যে এই হীন চক্রান্ত করছে অবৈধ সরকার। সবারও মনে করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশনেত্রীকে বন্দী করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও সংবিধান বিরোধী। কারণ she has every right to get visa, জামিন, বেইল। সেই বেইলটাকে দেওয়া হচ্ছে না। কেন তাকে বেইল দেওয়া হয়নি এটা আপনার কোনো ব্যাখ্যা নেই। কেন তার 5 বছরকে 10 বছর করা হলো এটারও কোনো ব্যাখ্যা নেই। অনেকে বলে যে এটা ক্ষোভের কারণে হচ্ছে। ক্ষোভটা কিসে? একজন যে আপনি সাজা দিচ্ছেন তাকে আপনি ক্ষোভ করে তাকে বাড়াবেন, এর চেয়ে বড় বেআইনি কাজ তার কিছু হতে পারে না, অমানবিক কাজ কিছু হতে পারে না। এবং সেই যদি ওরা না বাড়াতে না করে সেই বিচারক সুপারিশ করেছে, দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশে প্রেরণের দাবি জানানো হয়েছে। এমনকি পরিবারের পক্ষ থেকে 2 বার তার বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্য। সম্প্রতি শেখ হাসিনা ভারত সফরে ভারতের সঙ্গে 2টি চুক্তি, 5টি নতুন সমঝোতা স্মারক, 3টি চুক্তি নবায়ন সহ 10টি চুক্তি সমঝোতা স্মারক হওয়ায় গভীর স্বাক্ষর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে তিস্তা সহ অভিন্ন নদীগুলির পানি বন্টনের কোনো চুক্তি না করা, সীমান্তে ঔষধ সংক্রান্ত সমঝোতা, বাংলাদেশের জনসীমায় ভারতের অবাধ বিচরণ, ভারতের ইন স্পেস, বাংলাদেশের ডাক যোগাযোগ মন্ত্রণালয় সমঝোতা, রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা, সমুদ্র বিষয়ক গবেষণায় 2 দেশের সমঝোতা ইত্যাদি সমঝোতাগুলোতে বাংলাদেশের স্বার্থ পূর্ণ হয়েছে। ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারত এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য সংবলিত সংবাদ সম্মেলন আগামী 28 জুন 2024 বিকাল 3টায় এই উপস্থিত হবে। সবাই সম্প্রতি মিয়ানমার কর্তৃক বাংলাদেশের টেকনাফ থেকে মাটির পর্যন্ত জলসীমায় নির্বিচারে গুলিবর্ষণের ফলে গুলিবর্ষণ বিষয়ে জনগণের নিকট সঠিক ব্যাখ্যা প্রদানের জন্য, সুষ্ঠু ব্যাখ্যা প্রদানের জন্য, সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের জন্য সরকারের নিকট আহ্বান জানায়। সবাই বৃহত্তর সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সবাই মনে করে কিশোরগঞ্জে হাওরের মাঝখানে সড়ক সভায় দাবি জানানো হয়। বিএনপির একটি ত্রাণ টিম অতি দ্রুত সিলেট সফর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সবাই গত 1 মাসে ঔষধের মূল্য
শতকরা 10 থেকে 40% বৃদ্ধি পাওয়া, সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সবাই মূল্যবৃদ্ধি গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সবাই এই মূল্যবৃদ্ধিতে সাধারণ জনগণের আপনার বক্তব্যে এসছে আরেকটু ক্লারিফাই করলে ভালো হয়। সেটা হচ্ছে যে আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো হাসপাতালে রয়েছেন। গত 2 দিন আগে ওনার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে, চিকিৎসকরা বলেছেন। ওনার এখন সর্বশেষ অবস্থাটা একটু জানতে চাই। এর সঙ্গে যোগ করতে চাই, মাননীয় আইনমন্ত্রী এ প্রসঙ্গে বলেছেন যে ওনার যে প্রয়োজনীয় চিকিৎসা সেটা উনি বাংলাদেশেই পাচ্ছেন এবং ওনার চিকিৎসা নিয়ে বা ওনার অসুস্থতা নিয়ে আপনারা রাজনীতি করছেন এবং বাইরে যাওয়ার ব্যাপারে বলেছেন যে সে বর্তমান আইনে এর কোনো সুযোগ নেই। এটা একটু জানতে চাই। পরের প্রশ্নটা আমি প্রধানমন্ত্রী সফর নিয়ে করব। আমি আপনার পরিষ্কার করে আমরা বহুবার এইবার না এখানে আজকেও বলেছি যে আমাদের যে সিদ্ধান্তটা হয়েছে সেই সিদ্ধান্তের মধ্যে আমাদের প্রশ্নে বলা আছে যে তাদের মূল লক্ষ্যটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। সেই কারণেই তাকে মিথ্যা মামলাতে সাজা দিয়ে, একেবারে মিথ্যা মামলা, তার কোন এর মধ্যে আপনার কোন রকমের আপনার সম্পৃক্ততা নেই, সেইখানে একেবারে অন্যায় ভাবে তাকে সাজা দিয়ে পরবর্তীকালে হাইকোর্টে আরো বেশি সাজা দিয়ে আপনারা জানেন 2 বছর তিনি এই ভয়াবহ পরিত্যক্ত নির্জন কারাগারে ছিলেন, যেখানে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সেখানে বারবার চিকিৎসকদেরকে চেষ্টা করার পরেও ভালো চিকিৎসকদেরকে সেখানে পাঠানো হয়নি। এরপরে যখন করোনা হলো তারপরে আমরা তাকে পিজি হাসপাতালে শিফট করে নিয়ে আসা হলো, যেখানেও তিনি সুস্থ চিকিৎসা পাননি। যার ফলে যখন তাকে বাসায় নিয়ে আসলো, সেটা আপনার শর্ত সাপেক্ষে কোথাও বাইরে যেতে পারবেন না, সেই সাপেক্ষে দেশেই চিকিৎসা নিতে হবে। তখনই তার ধরা পড়লো তার লিভারের সিরোসিস। লিভার প্রবলেম ছোটখাটো নয়, সিরোসিস মেজর ডিজিজ। তখন ডাক্তার ওটাকে বলেছিল যে এখানে লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়া তার কোনো পথ নেই। এটা বাংলাদেশে সম্ভব নয়। আপনারা জানেন আমরা কম চেষ্টা করি, সরকার এখানে কোনো কৃতিত্ব নাই। আমরা যেটুকু করেছি সেটা হচ্ছে তার পরিবার দলের চেষ্টাতেই সেটা হয়েছে। এবং আমরা বিদেশ থেকে, আমেরিকা থেকে, জন হপকিন্স থেকেও আমরা আপনার ডাক্তারদের নিয়ে এসেছি। তারা প্রসিডিওর করছেন, যে প্রসিডিওরে এখন পর্যন্ত তিনি টিকে আছেন। বাট এটা কোনো সমাধান নয়। একমাত্র সমাধান হচ্ছে তার ট্রান্সপ্লান্ট করা। তার যে অনেকগুলো অসুখ আছে, সেই অসুখের জন্যই তাকে একটা এমন চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হবে যেখানে তার সঠিক চিকিৎসাটা হতে পারে, অন্যান্য মাল্টিফেরিয়াস যে ডিজিজগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করবে। এটাই আপনার বারবার বলছি। আমরা অভিজ্ঞতা থেকে বলছি, আমরা বারবার চেষ্টা করেছি। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল, প্রায় তার পরিবারের আপনার আবেদন ক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী রিজেক্ট করেছে। কিন্তু এটা নয়, আমরা বিভিন্ন মিশনগুলোর কাছে আমরা চিঠি দিয়েছিলাম, তারা চেষ্টা করেছে, তারা বারবার চেষ্টা করে ফেরত এসছে। তারা বলেছে যে সরি উই আর ডান, উনি শুনবেন না। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাকে পলিটিক্স থেকে দূরে সরিয়ে দেওয়া এবং টাইমিংটা দেখেন। 18 নির্বাচনের ঠিক আগে কিছুদিন আগে তাকে মামলা দেওয়া হলো, মামলা সাজা দেওয়া হলো, তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। এই যে বিষয়টা, তারপর থেকে তাকে কোনো মতেই না পায়, তার অবস্থাটাই চলছে। আপনি দেখুন প্রতিবার এবার আপনার নির্বাচনের ব্যাপারটাই দেখুন না কেন, একইভাবে দেশের নেত্রীকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, একইভাবে বিএনপি যেন নির্বাচন থেকে দূরে সরে থাকে, সে কোনো মতেই নির্বাচন যেতে না পারে। এই জন্য নির্বাচনের 1 মাস আগে থেকে বিএনপির সমস্ত নেতৃবৃন্দকে গ্রেফতার করে জেলে করে দেওয়া। এটা জবাব দেওয়া কিভাবে? আমরা এটা ব্যাখ্যা কিভাবে? একটাই ব্যাখ্যা, সরকার চায় না যে বিএনপি কোন নির্বাচন আসুক। তারা জানে যে বিএনপি নির্বাচনে আসলে, বিধান নির্বাচনে আসলে তাদের জামানত করা থাকবে না। এখন তিনি সকাল পর্যন্ত যতটুকু জানি আমি, তিনি ক্যাবিনেট শিফট করা হয়েছে কালকে তাকে, এবং তাও করার কথা না, কিন্তু তিনি আপনার সিসিইউতে ব্যক্তিগতভাবে তিনি কিছুকে অ্যাডজাস্ট করতে পারেন না, যে কারণে সিসিইউ ফেসিলিটিস গুলো ক্যাবিনেট শিফট করা হয়েছে, সেখানে সেভাবে তিনি স্টেবল আছেন।
মাননীয় মহাসচিব আমি আচ্ছা মাননীয় মহাসচিব এই আজকে সকালে প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করছে সেখানে উনি বলেছেন যে আমরা তো এখন সুযোগ নেই দরজা জানালা বন্ধ করে রাখা। প্রশ্ন হলো ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এবং করিডোরের তিনটা সেপারেট ডেফিনেশন আছে। এর আগেও বাংলাদেশ ট্রানজিট দিয়েছে, কিন্তু এবারে যে চুক্তি করেছে সেখানে দেখা যাচ্ছে যে এটি ট্রানজিট কিংবা ট্রান্সশিপমেন্ট নয়, এটা সরাসরি করিডোর দেওয়া হচ্ছে, যেটি একটা দেশের জন্য সার্বভৌমত্বের জন্য বড় হুমকি। এখন বিএনপিটা প্রত্যাখ্যান করেছে আপনি কিছুক্ষণ আগে। বিএনপি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল হিসেবে এটার বিরুদ্ধে কোনো কর্মসূচি বা প্রতিবাদ বা জনগণকে হাতে নিয়ে আগামীতে এটাকে অন্তর্ভুক্ত সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোনো কর্মসূচি ঘোষণার পরিকল্পনা রয়েছে? বিএনপি সৃষ্টি হয়েছে আপনার দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে, আপনার প্রথম কথা। এবং বিএনপি দেশের সার্বভৌমত্ব এবং আপনার স্বাধীনতা রক্ষার জন্য বিএনপি সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে। আমরা 28 তারিখে আপনার একটা বিস্তারিত সংবাদ সম্মেলন করতে যাচ্ছি। এরপরেই আমরা প্রয়োজন হলে আমাদের কর্মসূচি আমরা নেব, আপনারা জানতে পারবেন। আমাদের একটা কথা খুব পরিষ্কার করুন, এটা কিন্তু আমাদের বক্তব্য, আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে রিলিজ করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিচ্ছে। আমার পানির হিস্সা না করে এসে আপনার চুক্তি সই করতে যাচ্ছে। তিস্তা আপনার পানি আমাদের সবচেয়ে আগে দরকার, তিস্তা প্রকল্পের কাজ করতে চাও, কারণ প্রকল্প করলে অনেক টাকা, সেই টাকার আসল উদ্দেশ্য আবার পরিষ্কার করে আজকে মমতা বলে দিয়েছে আমাকে বাদ দিয়ে, পশ্চিমবাংলাকে বাদ দিয়ে করা যাবে না, তারা দেবে না। আপনাকে তো অবশ্যই এটার জন্য প্রেশার ক্রিয়েট করা দরকার জাতীয় ব্যবস্থা। ফারাক্কা তো একদিনে হারিয়ে যতটুকু পেয়েছি, ফারাক্কা থেকে আন্দোলনের ফলে পাওয়া গেছে দেশে এবং বিদেশে, ইউনাইটেড নেশনস এর করা হয়েছে। কেন আজ পর্যন্ত এই সরকার ইউনাইটেড নেশনস এটাকে উত্থাপন করবে না? আমরা এই অভিন্ন নদীগুলো পানি পাচ্ছি না, এটাতে তো আমাদের সমগ্র দেশের মানুষ আপনার তারা বঞ্চিত হচ্ছে, তাদের জীবন জীবিকা সবকিছু নির্ভর করে কিন্তু এই নদীগুলোর উপরে। কোটি কোটি মানুষ এই পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা এইসব নদীর অববাহিকায় বাস করে, তাদের মাছ ধরা, পানি আনা সবকিছু নির্ভর করে এই নদীগুলোর উপরে। সেখানে আপনারা আজকে এই পানির হিস্সা কোনো কথাই নেই, পানির হিস্সা দেখবেন যে আলোচনায় চুক্তিতে কোথাও একটা কথা বলে, যেটা একটা বোঝাই যায় যে সরকার আসলে কোন দেশপ্রেমিক সরকার নয়, বাংলাদেশ বিরোধী একটা সরকার। জি, আমি একটু ম্যাডামের প্রসঙ্গে ফিরে যাই। আমি যদি ভুল না করি, সেখানে বলেছেন যে নতুন করে ম্যাডামের মুক্তির দাবিতে আবার আন্দোলন, নতুন কর্মসূচি দেওয়া হবে, যদি আমি ঠিক শুনে থাকি। ঠিক শুনেছেন। এর আগে আপনাদের বক্তব্য ছিল যে গণতন্ত্র মুক্তি পেলে ম্যাডাম মুক্তি হবে, সুতরাং গণতান্ত্রিক আন্দোলনটা আগে। আপনারা কি সেই স্ট্র্যাটেজি থেকে সরে যাচ্ছেন কিনা? না ভাই, আমরা কোনটাই সরে যাই। আপনাদেরকে একটা এক্সপ্লেন করতে হবে। আমি যেটা মনে করি, বিএনপি গত 15-16 বছরে যে আন্দোলন করেছে, এই আন্দোলনগুলোকে খাটো করে দেখার কোনো কারণ নেই। আমাদের কয়েক শত মানুষ প্রাণ দিয়েছে আমাদের এই আন্দোলন, এই আপনার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। রাস্তার মধ্যে 22-23 জনকে আপনার গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, 27,000 লোককে 2 দিনে গ্রেপ্তার করা হয়েছে। এই ভয়াবহ যে নিবর্তনমূলক ব্যাপার, আপনার নির্যাতনমূলক ব্যাপার, দমন নীতি, এটার কারণে হয়তো বা সাফল্য আসেনি এখন পর্যন্ত। কিন্তু কোনোদিনই কোনো সত্যের আন্দোলন, সত্য ন্যায় পথের আন্দোলন কখনো ব্যর্থ যায় না। এটা অবশ্যই আপনার যেগুলো, কিন্তু আমরা কখনই আপনার ওটা থেকে সরে যাইনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে গণতন্ত্রের প্রতীক, উনি হচ্ছেন ডেমোক্রেসির প্রতীক। তাকে মুক্ত করার মতো একটা প্রাথমিক দায়ী গণতন্ত্র মুক্ত করার মতোই। আমরা গণতন্ত্রের পক্ষ থেকে সরে যাইনি, আন্দোলন পক্ষ থেকে সরে যাইনি, দেশনেত্রীর মুক্তির ব্যাপারে আন্দোলন করতে সরে যাই, এটা বাস্তবতা। সেই সিনেমা ডেমোক্রেটিক মুভমেন্ট, এই দুটোকে আলাদা করে দেখা যাবে না। আমাদের নতুন যদি কর্মসূচি দেওয়া হয়, সেটা আমরা জানি যে রাজধানীতে কর্মসূচি পালনের হয় মহানগরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। সেক্ষেত্রে মহানগরীর এই মুহূর্তে আপনাদের কমিটি নেই, যুব দলের নাই, তাহলে ওই কর্মসূচির আগে কি এই কমিটিগুলো ডিক্লেয়ার করা পলিসি আছে? আমরা এখন এই মুহূর্তে আমরা কমিটি নিয়ে খুব চিন্তিত। আমাদের মানুষ সব জায়গাতেই আছে, আমাদের শক্তি আছে। আমরা সেই মহানগরে কমিটি না থাকলে মহানগর তো আছে, বিএনপি আছে,
তো এটা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। মাননীয় মহাসচিব, একটা বিষয় জানতে চাই, আপনি একটু যদি বলেছেন আজকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে ভারত সফর নিয়ে তিনি তার বক্তব্যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থাটি তিনি উন্মুক্ত করে দিলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশই উপকৃত হবে, কিংবা রেল যোগাযোগ যেটি কোন দিক দিয়ে আমাকে একটু বুঝিয়ে বলবেন? না, না। আমরা সেটা জানতে চাচ্ছি। স্যার, উনি আপনার ওই থেকে নেকটাকে, চিকেন নেকটাকে বাদ দিয়ে এই বাংলাদেশের ভেতর দিয়ে আপনার করিডোর তৈরি করা, এটা বাংলাদেশের লাভ কোথায়? স্যার, উনি সম্পূর্ণ লাভ তার। উনি বলেছেন যারা ভারত বিরোধিতা করছে এখন, এটা ভারত বিরোধিতা নয়, এখানে যার জন্য ক্লিয়ার করেছি আমাদের এই প্রশ্ন আমাদের স্বার্থে, আমার স্বার্থে। স্যার আমি প্রশ্ন শেষ করি। উনি ঠিক বলেছেন করে। যে যারা এখন ভারত বিরোধিতা করছে তারা এর অনেক আগেই ভারতের কাছে বিক্রি হয়েছে বলেই তারা এখন এই ধরনের ক্লিয়ার করেন স্যার। কি ক্লিয়ার করবো? স্যার এই যে যেটা বললেন, কোনটা? এই যে উনি বলেছেন, হ্যাঁ? আস্তে এই প্লিজ প্লিজ স্যার উনি বলেছেন যে আমরা কি তাহলে আমাদের দরজা জানালাগুলো বন্ধ করে দেব? কখনোই না, দরজা খোলা থাকবে, কানেক্টিভিটি হবে, কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে, আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না, আমার পানিকে বাদ দিয়ে কোনো যুক্তি হবে না। গত 21শে জুন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা শোভাযাত্রা হয়, সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে আপনারা তো আন্দোলন করবেন, 28শে অক্টোবরের মতো আবার পালিয়ে যাবেন না তো? এই প্রশ্নের আপনি আসলে কি মূল্যায়ন করেন? আমি আসলে এই প্রশ্নের উত্তর দিতে চাই, বদরুল কাদের সাহেবের কোনো প্রশ্নেরই আমি উত্তর দিতে চাই, কারণ ওনার প্রশ্নের উত্তর দিতে আমরা আপনার এই রুচিতে বাদে কিছু মনে করবেন। ধন্যবাদ।